মানবতা বিরোধী যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এই প্রেক্ষিতে যুক্তরাজ্য ইঙ্গিত দিয়েছে, নেতানিয়াহু যদি তাদের দেশে যান তবে তাকে গ্রেফতার করা হতে পারে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কের স্টারমারের মুখপাত্র বলেছেন, যুক্তরাজ্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইন মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার ক্ষেত্রে তাদের আইনানুগ বাধ্যবাধকতা রয়েছে। যদিও মুখপাত্র সরাসরি কোনো নির্দিষ্ট মামলার ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি, তবে এটি নেতানিয়াহুর জন্য সতর্কতা হিসেবেই দেখা হচ্ছে। আয়ারল্যান্ডও একই রকম দৃঢ় অবস্থান নিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী সিমন হ্যারিস সরাসরি বলেছেন, নেতানিয়াহু যদি আয়ারল্যান্ডে প্রবেশ করেন তবে তাকে গ্রেপ্তার করা হবে। তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতকে সমর্থন করার বিষয়টি জোর দিয়ে উল্লেখ করেন। আইসিসির পরোয়ানাটি নেতানিয়াহু ও সাবেক প্রতিমন্ত্রী ইয়োভ গ্যালেন্তের বিরুদ্ধে। এই আদালত মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ তদন্তে পৃথিবীর প্রধান আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। আইসিসির 124 সদস্য রাষ্ট্রের মধ্যে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড রয়েছে। নেতানিয়াহুর বিরুদ্ধে জারি করা এই পরোয়ানা আন্তর্জাতিক কূটনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের দৃঢ় অবস্থান ও যুক্তরাষ্ট্রের নিন্দা এই ইস্যুকে আরও বিতর্কিত করে তুলেছে। কবির চৌধুরী জয়, মাই টিভি।